তীব্র গরমে রুটি রুজি হারিয়ে পথেই লুটিয়ে পড়েছেন বহু শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য বলছে, বিশ্বজুড়ে শুধু তাপ প্রবাহে প্রতি বছর প্রাণ হারান প্রায় 19,000 শ্রমজীবী মানুষ। যাদের শ্রম ঘামে গড়ে উঠেছে সভ্যতা, তারাই আজ অনিরাপদ। এমন বাস্তবতায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মাসুদ রানার প্রতিবেদন। মাথার উপর 42 ডিগ্রি তাপেও থামেনি সাহেব আলীর জীবনের চাকা। টুংটাং আওয়াজে জীবন জীবিকার তাগিদে নিরুপায় তার ছুটে চলা। তবে অসহনীয় গরমে একসময় পোড়া কাঠ হয়ে থমকে দাঁড়ায় 45 বছর বয়সী মানুষটি। গা বেয়ে নামতে থাকে ঘামের স্রোত। পেটের ক্ষুধার প্রতি যেন তার সব আক্ষেপ। দিতে গেলে অনেক ইনকামের ক্ষতি হয়, অনেক কষ্ট করে চালানো লাগে, রেস্টও করা লাগে, ইনকাম করাও লাগে। ইনকাম না করে খাবো কি? এপ্রিলের খরতাপে বেশি ভোগান্তি এসব খেটে খাওয়া মানুষের। শ্রমিকের ঘামে গড়ে উঠছে নগর বন্দর শিল্প কারখানা। শীতাতপ নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সুবিধাভোগীরা। আর বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। আর খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে জলবায়ু পরিবর্তন সহ দুর্ঘটনাজনিত নানা আঘাত। বিলসের তথ্য বলছে, বাংলাদেশে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 2023 সালে 1432 জন শ্রমিক নিহত হয়েছেন। আর 2023 সালে দেশে এসেছে রেকর্ড 4552 প্রবাসীর মরদেহ। শুধু তীব্র গরম আর তাপদাহে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতি বছর হাজারো শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর তীব্র গরম আর তাপদাহে প্রায় 19,000 শ্রমিকের মৃত্যু। কর্মক্ষেত্রে আহত হচ্ছেন 2 কোটিরও বেশি শ্রমজীবী। বিশ্বের 70% বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি হুমকিতে শ্রমিকের জীবন। তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর বর্তমান তাপদাহ আরো কঠিন করে তুলছে। শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্যের অসুস্থতা নিয়ে লাখো শ্রমিক ভুগছে। এরই মধ্যে বিশ্বজুড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় মেহনতি মানুষের সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24।